নমস্কার, আমি শ্রীতমা সাহা চৌধুরী। শ্রীতমা হ্যাপি লিটল কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা অনেক ধরনেরই মাছের রেসিপি ব্যবহার করি, ট্রাই করে দেখি যে কোনটা আমরা বেশি পছন্দ যেটি সেটাই সাধারণত রান্না করার চেষ্টা করি। তো আজকে আমি বানাবো ইঁচড় পোস্ত বা মাছ পোস্ত। কম সময়ে রুই পোস্ত বা মাছ পোস্ত রান্না করার জন্য আমি রুইয়ের পেটি নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন যে কাদা, পেটি, লেজা সব মিলিয়ে মিশিয়ে আমি 6 পিসের মতো পেটি নিয়ে নিয়েছি। আর এটিকে আমি লেবু আর নুন দিয়ে খানিকক্ষণের জন্য ভিজিয়ে রেখেছিলাম। তারপরে জল ছড়িয়ে নিয়ে পরিষ্কার করে তারপরে এটি নিয়ে এসেছি। এটি আমি দেখালাম না, এটা আমি প্রত্যেক মাছের ক্ষেত্রেই আমি সেটি করি বলে আজ আর সেটি দেখালাম না। তারপর আমি নুন হলুদ দিয়ে মাছটিকে খানিকক্ষণের জন্য ম্যারিনেট করে রাখবো। ম্যারিনেট করতে করতে এটি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে এই রান্নাটি সম্পূর্ণ সরষের তেলে হবে, আর এটি বাটা মাছ দিয়েও খুব ভালো টেস্ট হয়। আজকে আমি রুইয়ের পেটি নিয়ে করছি, তবে বাটা মাছ দিয়ে আপনারা করে দেখবেন, খুব সুন্দর খেতে আর খুব কম সময় লাগে মাছের এই পদটি রান্না করতে। তো দেখতেই পেলেন নুন, হলুদ, তেল সব দিয়ে বেশ খানিকক্ষণের জন্য ম্যারিনেট করে রাখবো। আর ম্যারিনেট করার সময় আমি অবশ্যই একটা ছুরির সাহায্যে লেজার অংশটিকে চিড়ে চিড়ে নেব, যাতে করে নুন হলুদের যে মিশ্রণটি খুব ভালোভাবে ভেতরে ঢুকে যায়। তারপর একটা কড়াইয়ে অল্প সরষের তেল নিয়েছি, তারপর জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দেব, দিয়ে মাছগুলিকে এক এক করে ছেড়ে দেব। আর তেলের মধ্যে অল্প নুন দিয়ে নিয়েছি, সামান্য নুন, যাতে করে মাছ থেকে তেলটা না ছিটে আসে। অল্পই ভাজবো। এই মাছটা রান্না করার জন্য মাছকে খুব বেশি ভাজতে লাগে না, জাস্ট উল্টে পাল্টে নেওয়া। তারপর একটা মিক্সিং জারের মধ্যে 4 টেবিল চামচ পোস্ত আর আপনারা আপনাদের ইচ্ছা মতো লঙ্কা দিতে পারেন। আমি এখানে 2টো লঙ্কা দিলাম। এই অবস্থায় পোস্তটিকে খানিকক্ষণের জন্য ভিজিয়ে রাখবো, তারপরে মিক্সিতে পেস্ট করে নেব। মাছগুলো দেখতেই পেলেন খুব বেশি ভাজলাম না, জাস্ট একটা উল্টে পাল্টে নিলাম, যাতে কাঁচা কাঁচাই অল্প কাঁচা কাঁচাই থাকে মাছগুলো। যদি বেশি ভাজা হয় তাহলে এই মাছের যে স্বাদটা পোস্তর সাথে তাহলে খুব একটা ভালো আসে না, তার জন্য আমি অল্পই ভেজেছি। এরপর আমি পেঁয়াজ আর টমেটো একটা মাঝারি মাপে নিয়েছি, টমেটো আর 2টো পেঁয়াজ নিয়েছি মাঝারি মাপে। এবার টমেটো পেঁয়াজকে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে পোস্তর পেস্টটি দিয়ে দেবো। এবার এই পোস্ত, পেঁয়াজ এবং টমেটোকে ভালো করে ফ্রাই করতে হবে, যাতে করে পোস্ত থেকে একটা সুন্দর তেল ছেড়ে আসে। যদি পোস্ত থেকে তেল না ছেড়ে আসে বা পোস্তটা যদি ফ্রাই ভালো করে না করা হয়, তাহলে পোস্ত থেকে কিন্তু এটা কাঁচা কাঁচা ব্যাপার চলে আসবে। তো তাতে করে স্বাদটিও খুব ভালো আসবে না। তার জন্য আমাদের দরকার পোস্ত থেকে ভালো করে ভেজে নেওয়া। আমি খুব কম তেলেই সব রান্না করার চেষ্টা করি, তবে আপনাদের যদি মনে হয় যে আরেকটু তেল পরিমাণটা একটু বাড়াবে, তো আপনারা বাড়াতেই পারেন। কিন্তু আমি চেষ্টা করি আপনাদেরকে খুব কম তেলের মধ্যে দিয়ে রান্নাটা করে দেখানোর জন্য। তো আমার কাছে অনেকগুলো রিকোয়েস্ট এসছে যাতে আমি কম তেলে রান্না করি, তার জন্যই আমি কিন্তু এইটি
করে দেখাই। যাই হোক, কথা বলতে বলতে আপনাদের সাথে এদিকে মাছটা থেকে খুব ভালো করে ওই পোস্তটি থেকে তেল বেরিয়ে এসছে, জলও দিয়ে দিলাম, দিয়ে মাছগুলো দিয়ে নেবো আর দিয়ে নেবো স্বাদ মতো লবণ। এবার সব উপকরণগুলোকে ভালো করে ফুটতে দেবো। যতক্ষণ না পর্যন্ত ভালো করে না ফুটে আসে, মাছগুলো সফট না হয়, ততক্ষণ পর্যন্ত আমি ফুটতে দেবো। তাও অ্যারাউন্ড 10 মিনিট ফুটতে দেবো। 10 মিনিট পরে চলে এসেছি, দেখুন একটা কি সুন্দর গ্রেভি চলে এসছে। এই মাছের এই পদটি খুব বেশি পাতলা করা যাবে না। আমার ঝোলটা হয়ে গেছে, গ্যাস বন্ধ করেও দিয়েছি। আর দেখতে পাচ্ছেন যে ভাত নিয়ে ঝোল আর মাছ নিয়ে নিয়েছি। মাছের কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুব সুন্দর একটা গ্রেভি তৈরি হয়েছে। যদি এরকম চটজলদি রান্না করতে চান বা হঠাৎ করে বাড়িতে অতিথি চলে এলে, তাহলে এই রেসিপিটি একবার হলেও বানিয়ে খাওয়ান। প্রতিবারের মতো এবারও টেস্ট করে দেখি চলুন। তো দেখতে পাচ্ছেন মাছটা খুব ভালো একটা জুসি ব্যাপার এসছে। আপনারা তো দেখলেনই মাছের ভিডিওটি পুরো সম্পূর্ণভাবে। তো যদি আপনাদের অন্য কোনো রেসিপি বা অন্য কোনো কিছু আমার কাছ থেকে জানার থাকে, আপনারা অবশ্যই আমাকে জানাতে পারেন। আমি আমার সাধ্যমতো আপনাদেরকে রিপ্লাই করার বা সেই ভিডিওটি তুলে ধরার চেষ্টা করব। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে